4টি টেবিল ও 3টি চেয়ারের মূল্য একত্রে 4100 টাকা। আবার 6টা টেবিল ও 4টি চেয়ারের মূল্য একত্রে 6000 টাকা। 2টি টেবিল ও 5টি চেয়ারের মোট মূল্য কত? এখানে আমরা ধরে নেব টেবিলের মূল্য x টাকা এবং চেয়ারের মূল্য y টাকা। মনে করি প্রতিটি টেবিলের মূল্য x টাকা। প্রতিটি চেয়ারের মূল্য তাহলে প্রশ্নানুসারে চারটি টেবিল ও 3টি চেয়ারের মূল্য এত টাকা। তাহলে আমরা লিখতে পারি 4x প্লাস 3y সমান 4100। এটাকে আমরা 1 নম্বর ধরে নিই। আবার 6টা টেবিল আর 4টে চেয়ারের মূল্য হচ্ছে 6000 টাকা। তাহলে আমরা লিখতে পারি 6x প্লাস 4y সমান 6000। এটা আমরা 2 নম্বর ধরে নিই। তাহলে আমরা 1 নম্বর সমীকরণ থেকে কি পাবো? 1 নম্বর সমীকরণ থেকে পাই 4x প্লাস 3y মানে 4100 বা 4x ইকুয়াল টু 4100 মাইনাস 3y বা x ইকুয়াল টু 4100 মাইনাস 3y বাই 4। তাহলে এটাকে আমরা 3 নম্বর সমীকরণ ধরি। এবার আমরা দ্বিতীয় সমীকরণটা দেখে নেব। 2 নম্বর সমীকরণ থেকে পাই 6x প্লাস 4y সমান 6000 বা 6x সমান 6000 মাইনাস 4y। 4টা এদিকে চলে এলে এটা মাইনাস হয়ে যাচ্ছে বা x সমান 6000 মাইনাস 4y বাই 6। তাহলে এটাকে আমরা 4 নম্বর সমীকরণ ধরে নিই। আমাদের 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর 4টে সমীকরণ বেরিয়ে গেল। এবার আমরা এই 3 নম্বর এবং 4 নম্বর সমীকরণে x এর মানের তুলনা করব। তাহলে 3 নম্বর ও 4 নম্বর সমীকরণে x এর মানের তুলনা করে পাই এইটা মাইনাস 3y বাই 4 সমান 4 নম্বরটা 6000 মাইনাস 4y বাই 6 বা কোনাকুনি করে যদি গুণ করে নিই
123 দুটো শূন্য মাইনাস, এটাকে কাটাকাটি করে নিলে ভালো হবে। 3 তিরিকে 9y 12 8y। এটা করলাম এটা সমান y ইকুয়াল টু 300। তাহলে y আমরা এখানে ধরেছিলাম হচ্ছে চেয়ার, তাহলে একটা চেয়ারের মূল্য বেরিয়ে গেল। অতএব প্রতিটি চেয়ারের মূল্য $300। এবার আমরা টেবিলের মূল্যটা বের করে নেব। তাহলে 3 নম্বর সমীকরণে y সমান 300 বসিয়ে পাই। x সমান 3 নম্বর সমীকরণ হচ্ছে আমাদের এটা 4n00 মাইনাস 3y বাই 4 আর 100 মাইনাস 3x 3 গুণিতক 300 y সমান 300 বাই 4 সমান হচ্ছে 4100 বিয়োগ 900 বাই 4 সমান 3200 বাই 4 সমান এটা কাটাকাটি করলে 800। অতএব প্রতিটি টেবিলের মূল্য 800 টাকা। আমাদের চেয়েছে দুটো টেবিল ও 5টি চেয়ারের মোট মূল্য কত। তাহলে দুটি টেবিলের মূল্য সমান 2 গুণ 800, কারণ একটা টেবিলের দাম 800 টাকা সমান 1600 টাকা। আর 5টা চেয়ারের মূল্য, 5টি চেয়ারের মূল্য আমাদের একটি চেয়ারের মূল্য বেরিয়েছে 300 টাকা, তাহলে 300 দিয়ে গুণ করি 1500 টাকা। তাহলে দুটো টেবিল আর 5টি চেয়ারের মূল্য আমরা বেরিয়ে গেছি। তাহলে এই দুটোকে যোগ করে দিলে আমাদের মোট মূল্যটা পেয়ে যাব। উত্তর, দুটি টেবিল ও 5টি চেয়ারের মোট মূল্য সমান 1600 যোগ 1500 সমান 3100 টাকা।